হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথকেরি ডায়েরিসের সিজন 2 এর এপিসোড নাম্বার 18 কভার করব। এর আগে 17টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো ল্যান্টার্ন প্ল্যান্ট। পর্বের শুরুতে আমরা দেখি যে প্যাভিলিয়নের মধ্যে এক ধরনের থমথমে পরিবেশ লক্ষ্য করা যাচ্ছিল। মা মাও টানা 10 দিন ধরে নিখোঁজ। রাজপ্রাসাদের কেউ জানে না সে কোথায়। এদিকে সম্রাটের প্রিয়তমা উপপত্নী লেডি গিয়োকো সন্তান প্রসবের ঠিক আগ মুহূর্তে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। মা মাওয়ের পালক বাবা এবং দক্ষ চিকিৎসক লুমেন তার চিকিৎসার ভার নেই। মা মাওয়ের অনুপস্থিতি এবং লেডি গিয়োকোর শারীরিক অবস্থা মাস্টার জিনসিকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। এরপরে মা মাওকে খুঁজতে গিয়ে মাস্টার জিনসি রাজপ্রাসাদের উত্তরের একটি পরিত্যক্ত সমাধিক্ষেত্রে পৌঁছায়। সেখানে তিনি শেনলু নামে একজন বৃদ্ধা সেবিকার দেখা পায়, যিনি আগে রাজপ্রাসাদে কাজ করত। তখন মাস্টার জিনসিকে দেখে শেনলু চমকে ওঠে। তিনি মাস্টার জিনসির কণ্ঠস্বর এবং চেহারা দেখে অত্যন্ত বিস্মিত হয়। শেনলু সরাসরি মাস্টার জিনসিকে প্রশ্ন করে যে তার মতো একজন উচ্চপদস্থ রাজকীয় ব্যক্তি কেন রাজপ্রাসাদে একজন খোঁজার ছদ্মবেশে ঘোরাঘুরি করছে। শেনলু এরপরে মাস্টার জিনসিকে সরাসরি বলে যে তিনি দেখতে হুবহু প্রয়াত সম্রাটের যৌবনকালের মতো। এই তথ্যটি মাস্টার জিনসির জন্য ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক, কারণ তিনি সবসময় তার জন্ম পরিচয় নিয়ে দ্বিধায় ছিলেন এবং ক্ষমতার কেন্দ্রে থাকতে চাইতেন না। এরপরে খোঁজাখুঁজির পরে মাস্টার জিনসি দ্রুত বুঝতে পারে যে মা মাওয়ের নিখোঁজ হওয়ার পেছনে লেডি লওলান এবং তার পরিবারের হাত রয়েছে। তিনি লওলানের প্রাসাদে তদন্ত করতে যায় এবং একটি চাঞ্চল্যকর সত্য জানতে পারে। সেখানে দেখা যায় লওলান আসলে দীর্ঘ সময় ধরে প্রাসাদে অনুপস্থিত ছিল। তার সেবিকারা মেকআপ এবং সঠিক পোশাক ব্যবহার করে লওলানের ছদ্মবেশে ধারণ করে সবাইকে বোকা বানিয়ে যাচ্ছিল। লওলান এবং তার বাবা প্রধানমন্ত্রী শিশুই ইতিমধ্যেই প্রাসাদ থেকে পালিয়েছে, যা প্রমাণ করে তারা রাজদ্রোহের মতো বড় কোনো ষড়যন্ত্রে লিপ্ত। এরপরে মা মাওয়ের নিখোঁজ হওয়ার সংবাদটি তার আসল বাবা লাখানের কানেও যায়। তখন লাখানের পালিত পুত্র লাহান সরাসরি মাস্টার জিনসির সামনে আসে। তিনি মাস্টার জিনসিকে প্রাসাদের তহবিলে ঘটা কিছু অসঙ্গতি এবং বিপুল পরিমাণ লোহা পাচারের তথ্য দেয়। এই তথ্য থেকে পরিষ্কার হয়ে যায় যে ক্লোলানরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বা বড় কোনো নাশকতার পরিকল্পনা করছে। পর্বের শেষের দিকে আমরা দেখি যে মাস্টার জিনসিকে অনেক বেশি গম্ভীর এবং কঠোর দেখা যায়। তিনি বুঝতে পারেন যে মা মাওকে ফিরে পেতে হলে এবং প্রাসাদকে ষড়যন্ত্র থেকে রক্ষা করতে হলে তাকে তার আসল পরিচয় অর্থাৎ যুবরাজ হিসেবে দায়িত্ব গ্রহণ করতেই হবে। এখানে দেখা যায় যে মা মাওয়ের জন্য তার ভালোবাসা এবং দুশ্চিন্তা তাকে এক নতুন ও শক্তিশালী ব্যক্তিতে পরিণত করেছে। এই পর্বটি ছিল মূলত মা মাওয়ের অনুপস্থিতিতে মাস্টার জিনসির একাকিত্ব এবং তার রাজকীয় রক্তের উত্তরাধিকারী হওয়ার চরম সত্য। এটি মূলত পরবর্তী বড় যুদ্ধের একটি পটভূমি তৈরি করেছে। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততের জন্য গুড বাই।